আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও বাড়িতে ছুটতেছি। আমার ভাসুরের ছেলে বিয়ে করতে যাবে। সেজন্য ওদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। এসে দেখি সবাই রেডি। সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলছে, ভিডিও করতেছে। আমিও ফাঁকে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম। তো বাসার সকলেই যাচ্ছে, আমরা যাচ্ছি না। ওরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। ওদের জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই যেন ভালো ভালোই বাড়িতে ফিরে আসে। ফি আমানাল্লাহ। সুস্থ স্বাভাবিকভাবে বিয়ে করে বাসায় ফিরে চলে আসতে পারে সেই দোয়া করি। বিয়েটা হলো একটা সামাজিক বন্ধন। দোয়া করি সেই বন্ধনটা যেন অটুট থাকে। বিয়ের পরবর্তী জীবনটা যেন সুখে জীবনযাপন করতে পারে, সুখে শান্তিতে সংসার করুক। এই দোয়াই রইল ওদের জন্য। ফি আমানাল্লাহ। ছেলেদেরকে বিদায় দিয়ে চলে এসেছি আমি আমার চাচা শ্বশুরের বাসায়। চাচা শ্বশুর শহরে থাকে, এখানে কেউ থাকে না, শুধু বাড়িটাই আছে। বাড়ির সাথে বেশ জায়গা জমি আছে, সেখানে তারা আবাদ করে। এখন জায়গাতে ধান লাগানো আছে, ধানে পানি দেওয়া হচ্ছে। সেলো মেশিনটা সিঁড়িঘরের নিচে আছে, সারাদিন মেশিনটা জুড়ে থেকে ধানে পানি দেওয়া হয় সারাটা দিন। পানিটা ছুঁতে আমার বেশ ভালো লাগছিল, অনেক ঠান্ডা, প্রচণ্ড গরম পড়ছিল। বাড়ির চারিপাশে কিছু ফলের গাছ লাগানো আছে, যেমন আম গাছ, লাউ গাছ আর বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। বেশ কয়েকটা গাছে আম ধরেও গেছে, তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দেখে নিচ্ছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট্ট ছোট্ট চারা গাছে সুন্দর সুন্দর আম ধরেছে। আমগুলো আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। বাড়ির চারিপাশে সবুজের ঢেউ খেলছে, ধানের ক্ষেত আর সবুজে ঘেরা মাঠ সত্যি অপূর্ব। প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর একটা পরিবেশ, নিরিবিলি একটা জায়গা। বেশ সময়টা আমি এখানে কাটালাম। একটা আমও ছিঁড়ে নিলাম, খেয়ে দেখব মিষ্টি না টক। তো আমের গায়ে একটু কষ জড়িয়েছিল, আমি সেটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানিটা ধরতে আমার বেশ ভালো লাগতেছে, এই জন্য বারবার আমি কারণে অকারণে পানিটা ছুঁয়ে দেখতেছি। আমটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি আমটা খেয়ে দেখব আসলে টক না মিষ্টি। তো টক না, কিন্তু মিষ্টি। আমটা খেয়ে আমি মনে মনে ভাবতেছি আর একটা কান ছিঁড়লাম না। খেতে বেশ মজা লাগছিল। কালকে আমি এসে আরেকটা আম খাবো, আপনাদের সে ভিডিওটাও দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।